কি গো, গোপালের লকেটটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ এনেছি গো। আর ভাই বলছিল ভাইও একটা দেবে, তো আমি ভাই আবার আলাদা দেবে কেন, তাই জন্য একটা দামি নিয়ে আসি। দামি দেখে লকেট নিয়ে এসছি। কি গো, গোপালের লকেটটা এনেছো? না না, আমি আনিনি। ওই দাদা ফোন করেছিল, দাদা বললো যে তুই যখন গোপালের লকেট তুইও নিবি, তো একটা কাজ করি আমি নিয়ে নি, তোকে আর আলাদা করে নিতে হবে না। দাদা বললো যে কাজকর্ম তোর তো এখন ঠিকঠাক চলছে না, তো এখন অত খরচা করতে যাস না। বাহ, কি দারুণ! দাদার চামচা কথাকারের। দাদাও বললো, তুমি সেটা মেনে নিলে, তাই তো? এখানে তো দাদা হিরো হয়ে গেল। আর আমি আমি কি এখন তো বৌদি আমাকে আরো উঠতে বসতে কথা শোনাবে। তুমি তো সেটাই চাইছিলে, তাই না? তুমি কেন ভাইটা আনতে গেছো? ভাই যখন আনবে বলেছিল আনতো, তুমি এবার কেন বলতে গেলে? তোমার কি টাকা বেশি হয়েছে? টাকা বেশি লাগার ব্যাপার নয়। আরে ভাই বলছিল আনবে, তাই আমি নিয়ে এলাম। আর আমার নিজেরই তো ভাই হয়। আর তুমি তো জানো যে ওর এখন কাজকর্ম নেই, তাই আমি নিয়ে এলাম। তাতে হয়েছেটা কি? আরে বাবা, ব্যাপারটা তা নয়, তুমি সবসময় এরকম নেগেটিভ কেন ভাবো? দাদা আমাকে বললো যে দেখ এখন তোর কাজকর্ম সেরকম ভাবে নেই, তুই নিস না, আমি নিয়ে নিচ্ছি একই বাড়ির মধ্যে। আর তাছাড়া আমরা দুই ভাই, আলাদা আলাদা কেন নেবো? আমিও দাদার কথাটা মেনে নিলাম, ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজকে দেখো এই বছর দাদা নিয়ে এসছে, পরের বছর আমি নিয়ে আসবো। তো সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আর সমস্যাটা হচ্ছে আমার মান সম্মানের, যেটা তোমার না থাকতে পারে কিন্তু আমার আছে। আমি তো সবার সামনে ছোট হয়ে গেলাম, আমি কি মুখ নিয়ে এখন যাবো? হ্যাঁ, বৌদি তো আরো এখানে আমাকে কথা শোনানোর জায়গা পেয়ে গেল। আর মার সামনেই বা কিভাবে দাঁড়াবো? তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ, তো নিজের ভাই তো কি, নিজের ভাই বলে তো সবকিছু উজাড় করে দেবে নাকি ওকে? তুমি বাদ দাও তো, এসব কথা বলো না। আর আমার ভাইয়ের ব্যাপারটা আমাদের বুঝে নিতে দাও। আর কালকে পুজো আছে, তুমি সেই পুজোর কথাটা ভাবো। দেখো, তুমি যদি সমস্যা মনে করো তাহলেই সমস্যা। আর আর তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না, আমার পক্ষে এখন কেনাটাও সম্ভব ছিল না। আর এই বছর দাদা কিনেছে, আমি বলছি তো আমি সামনের বছর দাদাকে কিনতে দেবো না, আমি নিজে একটা ভালো দেখে লকেট গোপালের জন্য নিয়ে আসবো। সামনের বছর? এই সামনের বছরটা যে তোমার কবে আসবে আমার জানা নেই। প্রত্যেক বছর একই ডায়লগ, এই বছর পাচ্ছি না, সামনের বছর। সব সময় খালি দাদা দিয়ে দিচ্ছে, আমি পরের বছর দেব। তুমি না দাদার ওই পদপৃষ্ট হয়েই থাকো, তোমাকে আর কোনোদিন কিছু করতে হবে না। এভাবে একসঙ্গে একটা বাড়িতে থাকা সম্ভব নয়। আমি এক্ষুনি ভাইকে রাখছি, দাঁড়াও। মুদির কি আবার ডাকছো কেন? হ্যাঁ হ্যালো দাদা, তুই একটু তাড়াতাড়ি আমার ঘরে আয় তো। হ্যাঁ ওটি থেকে নিয়ে আসিস, দরকার আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে দাদা, আমি আসছি। দাদা তোমাকে আমাকে ঘরে ডেকেছে। আমি যাব না, তোমার যাও না, তুমি যাও। প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে একটু চলো, দাদা কেন ডেকেছে একটু দেখি। চলো। আয়, তুই বলেছিলি তুই একটা লকেট দিবি পুজোয়, তো আমি ভাবলাম একই বাড়ি থেকে দুটো লকেট দেওয়ার দরকার কি, একসঙ্গে একটা বড় লকেট কি, তাতে তোর বৌদির আপত্তি। আমাদের ঘরেও তো সেই নিয়ে অশান্তি হলো এই মাত্র। তবে দুজনকে বলছি, আমরা দুই ভাই একসঙ্গে এই বাড়িতেই থাকবো। আর যখন আমরা একসঙ্গে থাকবো, তখন তোমরা দুজন মিলেমিশে একসাথে আমাদের সঙ্গে থাকবে। তাহলে ঝগড়াঝাটি করে কি হবে? এবং মিলেমিশে আমরা সবাই একসঙ্গে থাকবো, তাতে আমরা সবাই আনন্দে থাকবো। এইটুকু বুঝতে পারছো না তোমরা? তুই ঠিকই বলেছিস দাদা। আর দেখো, দাদার সাথে আমিও একমত, এই বাড়িতে যখন থাকবো মিলেমিশে থাকাটাই তো উচিত, তাই না? আর ছোটবেলায় একটা গল্প আমি খুব ভালো মতো পড়েছিলাম, যে একটা লাঠিকে কিন্তু যে কেউ ভাঙতে পারে, কিন্তু লাঠি যখন একসাথে থাকে অনেকগুলো, তখন কিন্তু সেটাকে ভাঙা কঠিন হয়ে যায়। হ্যাঁ গো, তোমরা ঠিকই বলেছো। ওই যে একটা প্রবাদ আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ, ব্যাপারটা ঠিক ওরকমই। আর তাছাড়া মিলেমিশে থাকার নামই তো সংসার না। আয় ছোট, কালকে আমরা পুজোর প্ল্যানিংটা ভালো করে করি একসাথে।